আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অষ্টম শ্রেণীর শেখনফল অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি আমরা ধারাবাহিক আলোচনা করছি। এই পর্বে আমরা আলোচনা করব মধ্যবিন্দু নির্ণয় সংক্রান্ত, অর্থাৎ পেজ নাম্বার 133 মিড পয়েন্ট। পূর্বের ভিডিওতে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। আমাদের ধারাবাহিক পেজ অনুযায়ী প্লেলিস্টে আপলোড করা আছে। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো আপনি প্লেলিস্টে ঢুকে সেখান থেকে আপনার প্রয়োজনীয় ভিডিওটি সংগ্রহ করে আপনি দেখতে পারেন। তো আমরা এখন মিড পয়েন্ট নিয়ে আলোচনা করব। মিড পয়েন্ট অর্থ হচ্ছে যে ধরেন একটা বিন্দু পি আর একটা বিন্দু হচ্ছে কিউ, তাহলে এর মাঝে একদম মাঝখানে, যেমন এইদিকে টু ডিস্টেন্স, এইদিকে টু ডিস্টেন্স, তার মানে ও একদম এই জায়গায় থাকবে। অর্থাৎ এটার নাম যদি আমি পি কিউ, এটার নাম যদি আর দিয়ে দিই, এই আরটা হচ্ছে একদম মিড পয়েন্ট। মিড পয়েন্ট। তো আমরা যদি এই বিষয়টা যদি আমরা আমাদের পাঠ্য বই দেখি, অর্থাৎ অষ্টম শ্রেণীর পাঠ্য বই যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিছু গ্রাফিক্স মানে কিছু চিত্রের মাধ্যমে কিন্তু এই জায়গায় উপস্থাপন করা হয়েছে। যেমন এখানে দুইটা টপিক আছে, যে কোনো দুইটা বিন্দুর মিড পয়েন্ট বের করতে হবে এক, অথবা আপনার হচ্ছে এক্স অক্ষের উপরে মিড পয়েন্ট অথবা ওয়াই অক্ষের উপরে মিড পয়েন্টটা কিরকম হবে। তো এক্স অক্ষের উপরে প্রথমত আমরা আলোচনা করি অক্ষের উপরে। অক্ষের উপরে এই পয়েন্টটা হচ্ছে মূল বিন্দু, তার মানে ও দেওয়া আছে 0 0। এরপরে যদি আমরা দেখি একটু পরে, এই পয়েন্টের নাম দেওয়া হয়েছে পি, তারপরে এই পয়েন্টের নাম দেওয়া হয়েছে কিউ, এরপরে আরেকটু এর পয়েন্টের নাম দেওয়া হয়েছে আর। অনুরূপভাবে এইদিকে যদি আমরা যাই, এটা হচ্ছে এল, এল এরপরে হচ্ছে উপরেরটা, প্রথমটা এস, তারপরেরটা এল, তারপরেরটা দেওয়া আছে আমাদের টি। ওকে, তো পি বিন্দুর নাম দেওয়া আছে বা পি পয়েন্টের নাম দেওয়া আছে x1, 0, এটাকে দেওয়া আছে x, 0, আর এটা হচ্ছে x2, 0। অনুরূপভাবে এটাকে দেওয়া হয়েছে 0, y1, এটা রয়েছে 0, y, এবং এই পয়েন্টের টি পয়েন্টের নাম দেওয়া হয়েছে 0, y1। আমরা কিন্তু মূলত মধ্যবিন্দু বের করব, তাহলে এখানে মধ্যবিন্দু কিন্তু কিউ বিন্দু, এখানে মধ্যবিন্দু কিন্তু এল বিন্দু ধরে নিয়েছে। তাহলে আমরা যদি এটা মধ্যবিন্দু বের করতে চাই, আসলে কি এটা মধ্যবিন্দু হবে কিনা তার একটা প্রমাণ স্বরূপ কিন্তু আমাদের পাঠ্য বই কিন্তু একটা ডিসকাস করা আছে, যে কিছু এই বিষয়টা নিয়ে অনেক কথা আছে। আমরা এটাকে একটু বোঝার ট্রাই করব, যেহেতু বইয়ে আছে। তাছাড়া কিন্তু নর্মালি একটা সূত্র দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে, বইয়ে যেহেতু আছে এই জন্য আমি এটাকে আলোচনা করছি। তো এখানে যে বিষয়টা হচ্ছে, একটা বিষয় দেখেন, আমি চাচ্ছি এই পি কিউটা বের করার জন্য, এই পি থেকে কিউ এর ডিসটেন্সটা বের করার জন্য। পি থেকে কিউ এর ডিসটেন্সটা বের করতে হলে এই মূল বিন্দুর সাপেক্ষে এগুলো, অর্থাৎ মূল বিন্দুর, আমার কথা হচ্ছে যে মূল বিন্দুর সাহায্য নিতে হবে যদি আপনি পি থেকে কিউ এর ডিসটেন্স বের করতে চান। আবার কিউ থেকে আর এর ডিসটেন্স যদি বের করতে চান, একইভাবেই এই জিরো থেকে, অর্থাৎ এই ও থেকে আর পর্যন্ত আমাদের কাউন্ট করতে হবে। সব সময় এই মূল বিন্দুটার সাহায্য নিয়ে কাজ করতে হবে। তো কিভাবে আমরা কাজ করব, যেমন আমি যদি পি কিউ বের করতে চাই, আচ্ছা পি কিউ, আচ্ছা আমি যদি ও থেকে কিউ এর ডিসটেন্সটা দেখি, তার মানে ও কিউ সমান আমি লিখতে পারবো, আমি লিখি ও কিউ সমান আমি লিখতে পারবো ও পি প্লাস পি কিউ। এটা না বোঝার কিছু নাই, অর্থাৎ এই পুরোটার যোগফল মানে হচ্ছে ও এবং কিউ, তাহলে ও কিউ মানে হচ্ছে ওপি প্লাস হচ্ছে পি কিউ। এটা যদি 2 হয় এটাও 2, 2 2 প্লাস 4, এটা যদি 2 হয় তাহলে এটা 3, তার মানে ও থেকে কিউ এর ডিসটেন্স হচ্ছে 3, 5, 2 প্লাস 3 5। ওকে, যদি এটা 4 হয় তাহলে এইটুকু যদি 5 হয় তার মানে ও থেকে কিউ এর ডিসটেন্স হচ্ছে 9। কিভাবে? কারণ ও থেকে পি হচ্ছে 4, পি থেকে কিউ হচ্ছে 5, এই হচ্ছে 9। তাহলে বিষয়টা ক্লিয়ার, তার মানে ওপি প্লাস হচ্ছে পি কিউ, ওপি প্লাস পি কিউ। আমি বের করতে চাচ্ছি পি কিউ, তাহলে পি কিউ যদি আমি বের করতে চাই তাহলে অবশ্যই কি করব, ও কিউ থেকে ওপি টাকে মাইনাস করে দেব, রাইট? ও কিউ থেকে ওপি টাকে মাইনাস করে দেব। ওকে, দিয়ে দিলাম। এখন এইটুকু কতটুকু কেউ বলতে পারবেন? আমরা যখন যখন গ্রাফ পেপারে যখন বসাই, যেমন এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তার মানে এইটুকুকে আমরা 1 ধরি, এখান থেকে এইটুকুকে আমরা 2 ধরি, এখান থেকে এইটুকুকে আমরা 3 ধরি, এখান থেকে এইটুকুকে 4 ধরি, তাহলে বলেন তো এখান থেকে এইটুকু কত? x1 না? তার মানে ওপি যে x1, এখানে কোনো সন্দেহ নেই। আর ও থেকে কিউ যে x, মানে এটা তো নরমালি x, তার মানে ও থেকে কিউ এর ডিসটেন্স যে x, এখানেও কোনো সন্দেহ নাই। তাহলে ও থেকে কিউ হচ্ছে x, ও কিউ হচ্ছে x। আরো একটা লিখে ফেলি, ও থেকে আর এর ডিসটেন্স কত বলেন?
x2, কারণ এটা হচ্ছে x2। আর এই অক্ষের উপরে সবসময় এই যে কুটির মানগুলো জিরো থাকে, আমরা কিন্তু পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি যে এই এক্স অক্ষের উপরে এনি টাইম যখন আজীবন ওয়াই এর মানটা সবসময় জিরো থাকে। আমি ব্যাখ্যা করেছি, তারপর একটু বলছি আমি এটাকে সমাধান করে ফেলি। তাহলে ও কিউ কত? ও কিউ হচ্ছে এক্স মাইনাস ওপি কত? x1। তাহলে পি কিউ বের হলো এক্স মাইনাস x1। অনুরূপ ভাবে আমি যদি এক্স থেকে আর বের করতে চাই, অর্থাৎ এক্স থেকে না কিউ থেকে যদি আর বের করতে চাই, কিউ থেকে যদি আর বের করতে চাই এই পুরোটা অর্থাৎ ও আর, তাহলে ও আর আবার আমি লিখছি আবার, তাহলে ও আর সমান কি হবে বলেন? ও আর সমান এই যে ও থেকে কিউ, ও থেকে কিউ যোগ কিউ আর, তাহলে কিউ আর আমি বের করব কিউ আর, আমি বের করতে চাচ্ছি কিউ আর। কেন বের করছি একটু পরেই বিস্তারিত বলছি। তাহলে ও থেকে আর কিউ আর, বিষয়টা ক্লিয়ার? ও থেকে আর, তাহলে ও থেকে আর মানে কি? ও কিউ, ও থেকে কিউ এটা যোগ করতে হবে, দেন কিউ আর যোগ করতে হবে। এই দুটো যোগ করলে কিন্তু আমি ও আর পাচ্ছি এইটার মতো। তাহলে এখন আমি মূলত বের করব কি কিউ থেকে আর, তার মানে কিউ থেকে আর কে ঠিক রাখছি, আর ও আর থেকে আমি ও কিউটা মাইনাস করে দিচ্ছি, মানে প্লাস আছে এই পাশে এসে মাইনাস হবে অবশ্যই। তাহলে এখন ও আর কত বলেন? ও আর হচ্ছে x2 মাইনাস ও কিউ কত? ও কিউ হচ্ছে এক্স, তাহলে কিউ আর, এই হচ্ছে কিউ আর। এখন বলেন এটা যদি মিড পয়েন্ট হয়, অর্থাৎ কিউ বিন্দু যদি মিড পয়েন্ট হয়, সেই ক্ষেত্রে পি থেকে কিউ এর ডিসটেন্স এবং কিউ থেকে আর এর ডিসটেন্স একই হবে, কারণ ও তো একদম মাঝামাঝি আছে, রাইট? ও কোথায় আছে? মাঝামাঝি আছে, হ্যাঁ। তার মানে যদি মাঝামাঝি থাকে, তার মানে এই পি কিউ সমান আমরা কিউ আর লিখতে পারবো। এটাই আমাদের বইয়ে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। তাহলে এখন আমরা এই কিউ আর আর হচ্ছে পি কিউ সমান লিখতে পারবো। তাহলে আমি একটু কিউ আর এবং পি কিউটা সমান লিখে ফেলছি। কিউ আর সমান পি কিউ, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান সমান এক্স টু মাইনাস এক্স। এখন বলেন এই এক্সটাকে ঠিক রাখেন আর মাইনাস এক্সটাকে এই পাশে নিয়ে আসেন প্লাস এক্স, আর এক্স টু কে ঠিক রাখেন, এই মাইনাস এক্স ওয়ান কে ওই পাশে নিয়ে যান প্লাস এক্স ওয়ান। তাহলে এক্স এক্স যোগ করলে হবে টু এক্স, তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু এভাবে লেখা যায়। এক্স সমান এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড টু। তার মানে এক্স এর যে মানটা আমরা পেলাম এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড টু। তার মানে এই জায়গায় এক্স মানে হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড টু কমা, আর এটা হচ্ছে জিরো। কারণ কি? এক্স অক্ষের উপরে আজীবন কুটির মানটা জিরো। কারণ এই এক্স অক্ষের উপরে এটা যদি মূল বিন্দু হয়, তার মানে এইদিকে যতই যাবেন 1 0 2 0 3 0 এভাবে যাচ্ছে, কারণ এই ওয়াইটা উপরে উঠতেছে না, নিচেও নামতেছে না। আমরা জানি উপরের দিকে ওয়াই, নিচের দিকে ওয়াই, উপরের দিকে ওয়াই এর পজিটিভ, নিচের দিকে ওয়াই এর নেগেটিভ, তাহলে তো উপরেও যায় না নিচেও যায় না। তার মানে এই জায়গাতে অবশ্যই ওয়াই এর মানটা জিরো। কিন্তু এক্স জিরো হবে না, কারণ কি? এক্স তো যাচ্ছে, পরিবর্তনশীল। এক্স এখানে যদি 1 হয়, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 4, এভাবে এক্স যাচ্ছে, কিন্তু ওয়াই একদম ফিক্সড, উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না। তার মানে ওয়াই এর মানটা জিরো। তার মানে এক্স অক্ষের উপরে আজীবন কুটির মানটা জিরো, ওয়াই মানে হচ্ছে কুটি। ওকে, অনুরূপভাবে আমরা যদি এই দিকে হিসেব করি, এই দিকেও একইভাবেই এইরকম ব্যাখ্যা করে বের হবে এই ওয়াইটা, আর এখানে অবশ্যই কার মানটা জিরো হবে? ভুজের মানটা জিরো বা এক্স এর মানটা জিরো। তাহলে ওয়াই বের হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড টু, আর হচ্ছে ভুজের মান হচ্ছে আপনার জিরো। এই ব্যাখ্যাটা আমাদের বইয়ে এসেছে, এই জন্য এই ব্যাখ্যাটা করা। এখন তাহলে এক্স অক্ষের উপরে আমরা মধ্যবিন্দু বের করতে গেলে আমরা কোন সূত্র প্রয়োগ করব? যে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড টু, অর্থাৎ ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড টু কমা জিরো, কুটি অবশ্যই জিরো থাকবে। আর এখানে ওয়াই অক্ষের উপরে যদি কখনো মধ্যবিন্দু বের করতে বলে, সেক্ষেত্রে আমরা প্রথমত এক্সটাকে জিরো লিখবো, অর্থাৎ ভুজটা জিরো থাকবে এবং কুটিটা হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড টু। ক্লিয়ার? তার মানে এক্স অক্ষের উপরে এবং ওয়াই অক্ষের উপরে আমরা মধ্যবিন্দু যে কোনো সময় বের করতে পারবো। একটা উদাহরণ যদি আমি দিয়ে বোঝাই আপনাকে আরো ক্লিয়ার করে, যেমন এখানে দেওয়া হলো হচ্ছে 2,0, আর এটা দেওয়া হলো 4,0। তার মানে এই বিন্দুটা কত? মধ্যবিন্দুটা কত? তাহলে মধ্যবিন্দুটা হবে এই এক্স দুইটা যোগ করব, তার মানে এক্স বের হবে এখানে 2 প্লাস 4 ডিভাইডেড 2, আর ওয়াই এর জায়গায় জিরো হবে, কুটি জিরো হবে। তার মানে কত হবে? 6/2 0। তার মানে 6/2 মানে হচ্ছে 3,0। তার মানে এই বিন্দুর নাম হচ্ছে 3,0।
দেখেন এখান থেকে ডিস্টেন্স 1, এখান থেকে ডিস্টেন্স কত 2 থেকে 1, 3 থেকে অর্থাৎ 4 থেকে 3, তার মানে 1, এই জায়গার ডিস্টেন্স হচ্ছে 1 1। এখান থেকে পুরোটা মিলে হচ্ছে 2, পুরোটার প্রয়োজন নাই। তাহলে আমরা কিন্তু এইভাবে এক্স অক্ষের উপরে বা ওয়াই অক্ষের উপরে আমরা মধ্যবিন্দু বের করতে পারবো। আর যে কোনো দুইটি বিন্দু যদি হয়, আমাদের যে চিত্রটা লেখা আছে, চিত্রটা এভাবে দেওয়া আছে, আমি একটু আপনাকে বুঝিয়ে দেবো এটা বিষয়টা ক্লিয়ার করে, যে এটা তো আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই, এদিকে হচ্ছে এক্স প্রাইম, এদিকে হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে আমাদের যে চিত্রটা দেওয়া আছে পাঠ্য বই, সেটা হচ্ছে এইভাবে চিত্রটা দেওয়া আছে। চিত্রটা আমাকে আগাতেই হচ্ছে, এইভাবে চিত্রটা দেওয়া আছে, এইভাবে চিত্রটা দেওয়া আছে। একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই, প্রবলেম না। ধরে নেন এটা, আচ্ছা এটাকে, ওকে, এই হচ্ছে আমাদের চিত্র। এটা দেওয়া আছে পি, পি হচ্ছে x1 y1, আর এটা দেওয়া আছে আমাদের এ হচ্ছে, এ দেওয়া আছে x1 প্লাস x2 ডিভাইডেড 2 কমা y, আর এই পয়েন্টের নাম দেওয়া আছে হচ্ছে এল পয়েন্ট, আর এল পয়েন্টটা দেওয়া আছে আমাদের x2 y1, x2 y1। অনুরূপভাবে এই পয়েন্টের নাম দেওয়া আছে বি, একটু বুঝতে হবে, x2 সাথে থাকতে হবে, হ্যাঁ সাথে থাকতে হবে, y1 প্লাস y2 ডিভাইডেড 2, আর এই পয়েন্টের নাম দেওয়া আছে x2 y2। এই হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে আমাদের আর পয়েন্ট বের করতে বলছে, এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম। বিষয়টা কি, যে এইটা আর এইটা অর্থাৎ পি এবং এল এর মধ্যবিন্দু এ ধরা হয়েছে, তাহলে অবশ্যই এক্স এর মানটা কিরকম হবে, যে এই যে ভুজগুলো যোগ করব x1 প্লাস x2 ডিভাইডেড 2, এই যে ভুজ x1 প্লাস x2 ডিভাইডেড 2, এখন এইটা y1 এবং y1 যোগ করব, y এর স্থানাঙ্ক যখন বের করব, মানে y যখন বের করব, কুটি যখন বের করব, তখন কি করব, এই y গুলোকে যোগ করব, y1 প্লাস y1 ডিভাইডেড 2, তার মানে 2y1 ডিভাইডেড 2, এই 2 ইম্পর্টেন্ট, শুধু y1 এখানে থাকলো, তার মানে এটা হচ্ছে আমাদের y1। ক্লিয়ার বিষয়টা? অনুরূপভাবে আমি যদি এইদিকে দেখি, এটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে x2 x2, তার মানে 2x2 যোগ করলে হচ্ছে 2x2 ডিভাইডেড 2, 2 2 কেটে দেয়, তাহলে এটা হচ্ছে x2। অনুরূপভাবে y2, y এর যখন বের করব y, তখন সেই ক্ষেত্রে y2 এবং y1 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। এই যে এখন এটা তাহলে কত হবে বলেন, এই যে একটা ফাঁকা ঘর দেওয়া আছে, সেই ফাঁকা ঘরের ভিতরে বলছে, প্রশ্ন একটা ছুড়ে দিয়েছে এখানে, যে আর এর মান, আর বিন্দুর স্থানাঙ্ক কত তা নিচে লেখো। তাহলে আর বিন্দুর ভুজ, আর বিন্দুর কুঠি আমরা কিভাবে বের করব? তাহলে আর বিন্দুর ভুজ আমরা এই ফাঁকা ঘরের ভিতরে লিখব, আর বিন্দুর ভুজ এইটা, এটা মধ্যবিন্দু, এই হচ্ছে পি এবং এইটা, পি এবং এটার নাম দেওয়া হচ্ছে আমাদের হচ্ছে কিউ। তাহলে পি কিউ এর মধ্যবিন্দু আর, তাহলে ভুজ যখন বের করব তখন x1 প্লাস x2 ডিভাইডেড 2, আর কুটি যখন বের করব y1 প্লাস y2 ডিভাইডেড 2, y1 প্লাস y2 ডিভাইডেড 2, এটা হচ্ছে আপনার আর বিন্দুর ভুজ এবং হচ্ছে কুটি। তাহলে এটা আমরা ফাঁকা করে লিখবো জাস্ট, আর কিছু না। তাহলে সর্বোপরি যে কথাটা হচ্ছে, যে কোনো দুইটি বিন্দুর মধ্যবিন্দু বের করতে গেলে ভুজদ্বয়ের যোগফল, মানে এক্স গুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, এবং কুটি দ্বয়ের যোগফল ডিভাইডেড 2, অর্থাৎ কুটিগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। কুটির জায়গায় কুটিগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, আর ভুজের জায়গায় ভুজগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। এটাই হচ্ছে মধ্যবিন্দু বা মিড পয়েন্ট বের করার সিস্টেম। এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের পেজ নাম্বার 135 পেজে 1 নাম্বারটা করে দেওয়া আছে, 2 নাম্বার হচ্ছে একটা উদাহরণ দিয়ে দিছে, যে 2 নাম্বারের উদাহরণটা, এখন আমার এগুলো আর প্রয়োজন নেই, আমি এখন এই সলভ গুলো দিয়ে দেব আপনাকে। যে 2 নাম্বারের এ দেওয়া আছে হচ্ছে আপনার 4 6, আর বি দেওয়া আছে হচ্ছে -8 4। তাহলে মধ্যবিন্দু বের করতে বলছে, ওইটার মধ্যবিন্দু বের করতে বলছে। তাহলে প্রথম বিন্দু এটা, দ্বিতীয় বিন্দু এটা, তার মানে এক্স গুলোকে যোগ করতে হবে যখন আমরা প্রথমে বের করব। তাহলে 4 যোগ -8 ডিভাইডেড 2, এটা হচ্ছে এক্স এর মান, আর ওয়াই এর মান হচ্ছে 6 প্লাস 4, অর্থাৎ ওয়াই গুলোকে যোগ করতে হবে 6 প্লাস 4 ডিভাইডেড 2। তাহলে এখন 4 প্লাস -8 ডিভাইডেড 2, 10/2। তাহলে আমরা যদি 4 থেকে 8 বিয়োগ করি, -4 ডিভাইডেড 2, আর 10/2 মানে হচ্ছে 5, তাহলে এটাকে হচ্ছে -2 5। তাহলে এটার অ্যান্সার হচ্ছে -2 5। এটা অলরেডি উদাহরণে করা আছে। আমরা এরপরে 3 নাম্বার যে প্রবলেমটা আছে, এই 3 নাম্বার প্রবলেমটা একটু দেখব। 3 নাম্বার প্রবলেম বলছে সি দেওয়া আছে আপনার -5 -5, আর ডি দেওয়া আছে
6.5 কমা -6.5 এক্স গুলোকে যোগ করব, অর্থাৎ -5 যোগ হচ্ছে 6.5 ডিভাইডেড টু, ওয়াই গুলোকে যোগ করব -5 -6.5 ডিভাইডেড টু। এই যোগ মানে কিন্তু এই যে যদি মাইনাস কখনো যোগ করেন তাহলে একবারে দিয়ে দিবেন মাইনাস প্লাসে মাইনাস, কারণ এর আগে তো আপনি দেখছেন যে প্লাস যদি দেই আর পরে যদি -6.5 দেই ওই ঘুরে ফিরে মাইনাসই হচ্ছে এই জায়গায়, তার মানে এখানে মাইনাস। তাহলে এখন এখানে একটু কারেকশন করব আমরা বা সমাধান করে ফেলবো। এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কুটি। তাহলে 6.5 থেকে -5 করলে কি হবে, মানে 5 -1.5, তাহলে -1.5/2, আর এখানে হচ্ছে 5 6 11 -11.5 ডিভাইডেড 2। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে পাবো হচ্ছে এটা মাইনাস না প্লাস হবে, কারণ কি বড়র সামনে যে চিহ্ন উত্তরের সামনে সেই চিহ্ন, বড়র সামনে প্লাস উত্তরের সামনে সেই চিহ্ন, তার মানে 1.5। আচ্ছা, তাহলে 1.5 5.5 5 6.5 মানে -5 যদি আমরা দেই 6.5 থেকে যদি আমরা -5 করে ফেলি, সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে 5 আর হচ্ছে 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি 5 এবং 1, তাহলে -6 এর সামনে মাইনাস আছে, তার মানে -1.5। একটু ক্লিয়ার হয়ে গেলাম আর কি। তাহলে অবশ্যই বড়র সামনের চিহ্ন উত্তরের সামনে বসবে, আর দুটার সামনেই মাইনাস, তার মানে যোগ করছি 5 আর 6 11, তার মানে 11.5। এটা হচ্ছে এই প্রসেসিং। এখন এটাকে আমরা যদি ভাগ করি তাহলে পাবো 0.75, 0.75, আর এটাকে যদি আমরা ভাগ করি সেই ক্ষেত্রে আমরা পাবো -5.75। এটা হচ্ছে এই প্রশ্নের आंसर -5.75। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে আপনি একটু ক্যালকুলেশন গুলো করে ফেলবেন, হ্যাঁ ক্যালকুলেশন গুলো হয়তো ভুলও যেতে পারে। এরপরে বি নাম্বার না 4 নাম্বার দেওয়া আছে, বি দেওয়া আছে -84 আর ডি দেওয়া আছে 6.5 -6.5। একইভাবে -8 + 6.5 ডিভাইডেড 2, আর ভুজ শেষ। এখন কুটি বের হবে 4 - 6.5 ডিভাইডেড 2। তাহলে 6.5 থেকে যদি আপনি এটাকে বিয়োগ করেন তাহলে 8 থেকে আমরা 6.5 বিয়োগ করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 5 6 7 8, তার মানে -1.5, কারণ 8 এর সামনে মাইনাস, তাহলে -1.5 ডিভাইডেড 2। আর এখানে আমরা পাচ্ছি 6.5 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 2.5 -2.5, কারণ 6 এর সামনে মাইনাস চিহ্ন উত্তরের সামনে মাইনাস চিহ্ন। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি -7.5 -0.75, অর্থাৎ 0.75 দিলেও হবে, 0 না দিলেও হবে, আর এখানে -1.25, এটাকে ভাগ করলে পাবো -1.25। এই হচ্ছে আমাদের 4 নাম্বার শেষ। আমরা যদি 5 নাম্বারটি দেখি মধ্যবিন্দু বের করার ক্ষেত্রে, 5 নাম্বারের এ দেওয়া আছে হচ্ছে আপনার 4 6, আর সি দেওয়া আছে আপনার -5 -5। তাহলে যোগ করেন 4 - 5 যোগ করলে -5 হবে এখানে ডিভাইডেড 2, আর যোগ করেন 6 - 5 ডিভাইডেড 2। তাহলে বলেন 4 থেকে 5 বিয়োগ করলে -1/2, আর 6 থেকে 5 বিয়োগ করলে 1/2, তার মানে এটা হচ্ছে -0.5 আর এটা হচ্ছে +0.5। এই হচ্ছে আপনার এই প্রশ্নের आंसर। এরপরে 6 নাম্বার আমি যেহেতু অলরেডি 5টা করে ফেলছি, 6 নাম্বারটা আপনি নিজে করে ফেলবেন। দেওয়া আছে -8 4 এবং হচ্ছে সি দেওয়া আছে -5 -5। অ্যানসারটা মিলিয়ে নেবেন -6.5 ভুজ এবং হচ্ছে কুটি হচ্ছে -0.5। এটা হচ্ছে আপনার কুটি। তাহলে এটাকে আপনি নিজে একটু করে ফেলবেন। এরপরের ভিডিওতে আমরা দলগত কাজটি নিয়ে কথা বলবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।